হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, পিএসসি ফুড এসআই 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান থাকে সেটা নিয়ে আজকের একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সবার সামনে তুলে ধরবো। তোমরা যারা পিএসসি ফুড এসআই এক্সাম দেবে আগামী 16 এবং 17 মার্চ 2024-এ ফুড এসআই পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষা তোমরা আশা করি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। যাদের সমস্যা হচ্ছে তারা ভিডিও সেকশানে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম। প্রথমে পোস্ট করেছিলাম যে কিভাবে ডাউনলোড করতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তারপরেও অনেকে বলছে সমস্যা থেকে যাচ্ছে, তো আমি পিএসসি অফিসে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে যে ইনস্ট্রাকশান দিয়েছিল সেটা কিছুটা কার্যকরী হয়েছে, কিছুটা হয়নি। সেটা নিয়ে একটা ভিডিও এনেছি। তারপরে ভিডিওটা সেটাও তোমরা চেক করে নেবে কীভাবে সমস্যা ছাড়া ডাউনলোড করতে পারবে। সেখানে আছে, তোমরা ভিডিও সেকশানে পেয়ে যাবে এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যেতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটা আমার জিনিস আমার খুব খটকা লেগেছে, সেই কারণে ভিডিওটা করা। পিএসসি ফুড এসআই পরীক্ষা যেখানে অ্যাডমিট কার্ডটা দিয়েছে, সেখানে একটা পয়েন্ট আমার খুবই খটকা লেগেছে, সেই কারণে এই ভিডিওটা তোমাদের সবার কাছে করছি। ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে, শুনবে, মন দিয়ে শুনবে তোমরা। ইনস্ট্রাকশান যা দিয়েছে নর্মালি যেমন ইনস্ট্রাকশান দেয়, যেমন ধরো পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে যেতে হবে, বা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে সবাই বেরোতে পারবে, বা এই যেমন ইনস্ট্রাকশান যে ব্ল্যাক পেনে করতে পারবে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সব কিছু আছে। কিন্তু একটা ইনস্ট্রাকশান যেটা আমার খুবই খারাপ লেগেছে বলা চলে, সেই কারণে ভিডিওটা করছি। একটা ইনস্ট্রাকশান নিয়ে এত ভিডিও করার কোনো মানে হয় না, তোমাদের মনে হতে পারে, কিন্তু কেন করছি তোমরা সেটা বুঝতে পারবে। যে ইনস্ট্রাকশানটা দিয়েছে, তোমরা অ্যাডমিট কার্ডে ভালো করে যদি পড়ে থাকো, যে প্রতিটা পয়েন্ট যেগুলো দেওয়া আছে, 19টা যে ইনস্ট্রাকশান পয়েন্ট আছে, সেখানে একটা পয়েন্ট তোমরা খেয়াল করেছো কি না জানি না, যে ইনস্ট্রাকশান নাম্বার 10, তোমরা এই জায়গাটা ভালো করে দেখো। এখানে পরিষ্কার বলা আছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোয়েশ্চেন বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। এর পাতি বাংলা হচ্ছে, কোনো ক্যান্ডিডেট পরীক্ষা শেষ হওয়ার পরেও কোশ্চেন বুকলেট নিয়ে কিন্তু বাড়ি যেতে পারবে না, সঙ্গে করে কোশ্চেন পেপার নিয়ে যেতে পারবে না। এটা জানি না কি মানে দাঁড়াচ্ছে, এটা কি উদ্দেশ্যে এটা করছে, আমি কোনো কিছু নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। যা ঘটে গেছে এর আগে, পিএসসির ওপরে যে কালি লেগেছে, আশা করি পিএসসি সেই কালি মোছার চেষ্টা করবে। এর পরেও যদি এরকম একটা ইনস্ট্রাকশান আসে, জানি না, আমার মতো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে কেন পিএসসি করছে, এবং এটার কোনো ক্ল্যারিফিকেশান আছে কি না সেটাও জানি না। আশা করব পিএসসি আগের মতো স্বচ্ছভাবে সঠিকভাবে নিয়োগ করবে, সেটাই কাম্য। কিন্তু এই পয়েন্টটা আমার কিন্তু একদম ভালো লাগেনি, যে কোশ্চেন পেপার সঙ্গে নিয়ে একজন ক্যান্ডিডেট কেন আসতে পারবে না। তাহলে যদি কোশ্চেনে কোনো অ্যান্সার ভুল থাকে, যখন অ্যান্সার কি পাবলিশ করে, এর আগে পিএসসি যতগুলো পরীক্ষা হয়েছে অ্যান্সার কি পাবলিশ করেছে, তাহলে অ্যান্সার কি যখন পাবলিশ করবে, একজন ক্যান্ডিডেটের কি করে মনে থাকবে কোন কোশ্চেনটা, কতগুলো কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল, সেটা কি করে একটা ক্যান্ডিডেটের মনে থাকবে, এবং তারপরেও কি করে মনে থাকবে যে ক্যান্ডিডেটের যে ওই কোশ্চেনটার এটার উত্তর ছিল এবং এটা উত্তরটা আমি ভুল করেছি, কি করে মনে থাকবে এতগুলো কোশ্চেনের মধ্যে। আমি জানি না এটা কেন করেছে। এটা যদি তাই হয়, কোশ্চেন এত কড়াকড়ি হয়, কোশ্চেন যদি আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি যা বলছি কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, এটা পুরোপুরি তোমাদের সাথে নাও মিলতে পারে। আমার যে মনে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি কাউকে ডিমোটিভেট করছি না, বা কারোর ব্যাপারে বাজে কথা বলতে চাইছি না, কোনো সংস্থার ব্যাপারে বলতে চাইছি না, কিন্তু আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে সেইগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি। সেই কারণে ভিডিওটা করা, ফালতু আলোচনা করার জন্য ভিডিওটা করছি না। তোমরা কতজন খেয়াল করেছো জানি না এই পয়েন্টটা, যেটা নিয়ে আমি আলোচনা করছি। যাই হোক, মেন পয়েন্টে আমি আসি। যদি এত কড়াকড়ি থাকে, কোশ্চেন
সঙ্গে নিয়ে আসতে পারবো না, তাহলে কেন এটা অনলাইন এক্সাম হচ্ছে না? অনলাইন এক্সামের ক্ষেত্রে কোশ্চেন নিয়ে আসার ব্যাপার নেই। অনলাইন এক্সাম দিলাম, আমি পরীক্ষা স্টার্ট করলাম এবং তারপর ফাইনাল সাবমিট করে দিলাম, পরীক্ষা হয়ে গেল। যেমন আইবিপিএস বা অন্যান্য কয়েকটা ক্ষেত্রে পরীক্ষা হয়ে থাকে, রেলে বা কয়েকটা ক্ষেত্রে পরীক্ষা হয়ে থাকে, এরকম জিনিসটা করতে পারতো। তো আমি যখন অফলাইন পরীক্ষা দিচ্ছি, কোশ্চেন পেপার সঙ্গে কেন আনতে পারবো না? যখনই অ্যান্সার শিট পাবলিশ করবে, আমি তো চ্যালেঞ্জ করতে পারবো না যে কোন কোশ্চেনটার উত্তর এটা আমি দিয়েছিলাম কিনা, বা এই কোশ্চেনটা আদৌ এসেছিলো কিনা, যদি বা এসে থাকে এটার উত্তর এটা দিয়েছিলাম কিনা, আমি কী করে চ্যালেঞ্জ করব? তো কোশ্চেন সঙ্গে দেবে না, এটা ঠিকই ব্যাপার। তো যেটা একটা শোনা যাচ্ছে, জানি না এটা কতটা সঠিক, একই কোশ্চেন পেপারে পরীক্ষা হবে, জানি না এটা কতটা সঠিক, আমি জানি না, আমি ওটা নিয়ে আলোচনা করতে চাই না, কোনো বিতর্কের মধ্যেও যেতে চাই না। কিন্তু আমার যেটা প্রশ্ন মনে জেগেছে যে একজন ক্যান্ডিডেট পরীক্ষার পরে কোশ্চেন পেপার নিয়ে যেতে পারবেন না, এটা তাহলে অনেকগুলো কিন্তু ডিমেরিট আছে। কীরকম? যে আমি প্রথম কথা, আমি কোশ্চেন পেপার নিয়ে যাচ্ছি, আমি নিজে একটা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবো না। দ্বিতীয় কথা, যখনই অ্যান্সার কি পাবলিশ করবে, আমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু একটা ব্যাপার, এটা কিন্তু কোনোভাবে আমি অ্যান্সার কি দিলে সেটা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবো না। যাই হোক, আমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করলাম একজন ক্যান্ডিডেটের, তো আমি ইনস্ট্রাকশানটা পড়লাম, সবগুলো ইনস্ট্রাকশান পড়লাম, দেখলাম সবগুলো মোটামুটি একই আছে। কিন্তু 10 নম্বর পয়েন্টটা যে আমার মনের মধ্যে এটা একটা কি বলবো, একটা আমি মেনে নিতে পারিনি এই পয়েন্টটা, যে কেন একজন পরীক্ষার্থী পরীক্ষার পরে কোশ্চেন পেপার সঙ্গে নিয়ে আসতে পারবেন না। জানি না পিএসসি এটা কিভাবে ক্ল্যারিফাই করবে। তো যাই হোক, আশা করব সব কিছু সঠিকভাবে স্বচ্ছভাবে সব কিছু নিয়োগ হবে। পিএসসি আগের মতো তার ভাবমূর্তি স্বচ্ছভাবে রেখে রিক্রুট করবে, সব কিছু ঠিকঠাক হবে এবং বেকার ছেলেমেয়েদের সাথে কোনো রকম অন্যায় হবে না, এটা আমি আশা করছি। যাই হোক, কোনো বিতর্ক মধ্যে যেতে চাইছি না, কাউকে কালিমা লিপ্ত করতে চাইছি না। আমার মনের মধ্যে যে প্রশ্নটা জেগেছিল, যে প্রশ্নগুলো জেগেছিল, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। হতে পারে আমি ভুল, কিন্তু এই প্রশ্নটা জায়গাটা কতটা অস্বাভাবিক বা কতটা স্বাভাবিক সেটা তোমরাই বলবে। তো যাই হোক, এইসব নিয়ে তোমরা ভেবো না, আমার মনের মধ্যে যেটা প্রশ্ন এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো হতে পারে পিএসসি অন্য ভাবনা চিন্তা করছে, যদি ভালো কিছু করে সেটা খুবই ভালো। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পরীক্ষা ভালোভাবে দিও, খুব ভালোভাবে পরীক্ষা দিও। পরীক্ষার পরে কেমন পরীক্ষা হলো সেটা কিন্তু জানাবে। তো বন্ধুরা, আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।